পুঁই শাক আমার খুব পছন্দের। এটা হচ্ছে একটা টবে, ছোট্ট একটা টবে পুঁই শাক হয়েছে। এই পুঁই শাকটা প্রায় 3-4 বছর বয়স এর। এখানে কয়েকটা ডগা হয়েছে, সে কটাই নিচ্ছি এখন। এটার সাথে আরও কিছু মিক্স করে তারপরে রান্না করব। গাছের পুঁই শাক এই কটাই অনেক। আর একটা জিনিস দেখাই, সেদিন হচ্ছে জাস্ট 4-5 দিন হলো এখান থেকে তেলাকচু শাক ছিঁড়ে নিয়ে গেছি। আবার দেখো কত তেলাকচু শাক হয়ে গেছে, আজকে আবার ছিঁড়ব। আজকে তেলাকচুগুলো বড় হয়ে গেছে এখানে, এগুলো নিয়ে রান্না করে খাবো। এই বাগানে আরও আছে, দেখো এটা হচ্ছে মালঞ্চ শাক, এগুলোও ছিঁড়তে হবে। এটা হচ্ছে চুই শাক, চুই শাক অনেকগুলো হয়েছে। শাক আমার খুবই পছন্দ, বিশেষ করে এই যে শাকের যে ডগাগুলো থাকে, আমার যে কোনো শাকের ডগা খেতে বেশি পছন্দ। যেমন কুমড়া শাক, শাক থেকে ডগা পছন্দ, লাউয়ের ডগা, তারপর হচ্ছে তেলাকচুর ডগা, পুঁই শাকের ডগা। আমি শাক পাতা অতটা ভালো খাই না, যতটা না ডগা ভালো খাই। ডাটা শাক ভালো খাই না, ডাটা ভালো খাই। আমাদের শাকের বাগান কেমন লাগলো কমেন্টস করে জানাবে সবাই। এভাবে বাড়ির চারপাশে যদি ছোট ছোট জায়গা থাকে, অল্প করে শাকসবজি লাগিয়ে দিলে কিন্তু একদম ফরমালিন মুক্ত শাকসবজি সবাই খেতে পারো। যেমন আমরা এখানে অনেক কিছুই, আমেরিকাতে প্রত্যেকটা মানুষ যদি তাদের বাড়ির ব্যাকইয়ার্ড থাকে একটু বড়, সবাই সবজি চাষ করে। সেখানে লাউ কুমড়ো থেকে সব ধরনের শাক সব কিছু হয়। আজকে আবার এতগুলো ছিললাম। ভিতরে আছে হচ্ছে পুঁই শাক, আর এইটা হচ্ছে তেলাকচু শাক।